টমেটো চাটনি বা আচার বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগতেছে। সর্বপ্রথম লাগতেছে চিনি, তারপর লাগতেছে আমি এখানে কিছুটা পাঁচফোড়ন ও জিরা শুকনায় খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তারপর লাগতেছে আমার কালো সর্ষে, তেঁতুলের টক, আমি ওইখানে তেঁতুলের টক 4 চামচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচ, এটা আমি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি, ও 1 চামচ ভিনেগার, কিছুটা রসুনের কোয়া, আর আমার লাগতেছে সরষের তেল ও স্বাদ মতো লবণ। টমেটো চাটনি বা আচার বানানোর জন্য আমি 1 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যে টমেটোর মধ্যে বেশি মাংস সেই টমেটোটাই নিতে হবে আচার বানানো বা চাটনির জন্য। আর আমি এই টমেটোগুলো প্রথম অবস্থায় সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব। সবগুলো টমেটো আমার দেওয়া হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে নিব আর দেখব টমেটোটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আর দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর উপরে খোসাটা উঠে গেছে। আর টমেটো আচার বা চাটনি বানানোর জন্য আমার একদম পাকা টমেটোটাই লাগবে। আমি সেরকমই পাকা টমেটোগুলোই নিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালোভাবে চেটকে নেব। এবার আমি টমেটোগুলো নামিয়ে নেব। টমেটোটা আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে খোসাটা, এটা আমি ফেলে হাত দিয়ে ভালোভাবে চেটকে নেব। তার আগে যে পানিগুলো দেখা যাচ্ছে আমি সবগুলোই পানি ফেলে দেব। আর এর পর্যায়ে কোনো পানি নেওয়া যাবে না, ভালোভাবে হাত দিয়ে চেটকে নিতে হবে। টমেটোগুলো আমি ভালো করে হাত দিয়ে চেটকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ভালো করে হাত দিয়ে চেটকে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব। আর সিদ্ধ করার পর টমেটোর ভিতরে অনেক পানি থাকে, সেজন্য আমি এই টমেটোগুলো একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। হালকা নাড়াচাড়া দিয়ে টমেটোর মধ্যে যে পানিগুলো আছে আমি সেগুলো একটু শুকিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আমি টমেটো থেকে পানিটা শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন টমেটোর মধ্যে এখন কোনো পানি নেই। সে পর্যায়ে আমি চুলাই থেকে টমেটোটা নামিয়ে নেব। চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দেব। আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দেব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর রসুনটা আমি খুব একটা ভাজবো না, যেহেতু আমি চাটনি বানাবো সেজন্য রসুনটা হালকা ভেজে নিব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চা চামচের মতো কালো সর্ষে দিয়ে দেব। এখানে একটা তেজপাতা দিয়ে ঠিক এইরকম মধ্যে একটু ছিঁড়ে নিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেব, একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবার এখানে আমি 4 চামচ তেঁতুলের টক দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতন চিনি, শুকনো মরিচ খোলায় ভেজে নিয়েছিলাম সেটা যে গুঁড়ো করে নিয়েছি সেটা 2 চামচের মতো হবে। জিরা ও পাঁচফোড়ন শুকনা খোলায় ভেজে যেটা গুঁড়ো করে নিয়েছি সেটাও আমি এখানে 2 চামচের মতন হবে, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ দিইনি, এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর আমি এখানে 1 চামচের মতন ভিনেগার দিয়ে দেব, যাতে এই আচারটা প্রায় 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখা যায় আর কোনো নষ্ট না হয়ে যায়। এই ভিনেগারটা দিলে আচার কিন্তু নষ্ট হয় না, প্রায় 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখা যাবে। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব।
এবার আমি সবশেষে একটু বিট লবণ দিয়ে দেব। আর এই বিট লবণ দিলে টমেটোর চাটনি বা আচারটা খেতে আরও দ্বিগুণ স্বাদ লাগে। এবার একটু হালকা নাড়াচাড়া দিয়ে চাটনিটা আমি নামিয়ে নেব। আর একদম টমেটোর চাটনিটা আমার হয়ে গেছে, দেখতেই পারছেন। আর খুব সহজে হাতের কিছু উপকরণ দিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম এই টমেটোর চাটনি বা আচার। যদি আমার এই রেসিপি করবো, এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার চ্যানেলের নতুন নতুন যে কোনো ভিডিও পেতে পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।